জগৎপুর জঙ্গলের মাঝে একটি বিশাল বটতলায় সমস্ত পশু পাখিদের সভা বসেছে। কারণ কাল বনের বার্ষিক উৎসব, তাই তাদের মধ্যে আজ প্রচুর ব্যস্ততা। হঠাৎই ছোট্ট খরগোশ লাফাতে লাফাতে বটতলায় উপস্থিত হয়। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে কান খুলে শুনুন। কালকের উৎসবের জন্য আমি জঙ্গলের সব থেকে মিষ্টি মিষ্টি গাজর নিয়ে আসবো সবার জন্য। এবার সবাই হাততালি দাও। কি হলো, তোমরা কেউ হাততালি দিচ্ছ না কেন? তোমাদের ভালো লাগেনি? আসলে সবাই ব্যস্ত ছিল, আর হঠাৎই খরগোশের এমন কথা শুনে সবাই যেন একটু অবাক হয়ে যায়। হ্যালো, কি হলো? সবাই চুপ করে আছো যে? এনি প্রবলেম? ভালো লাগেনি তোমাদের, তাই না? আহা, কিটি দিলি তো। চুপ কর। আহা কিটি, তোর তো দেখি আনন্দ আর ধরছে না। সে তো হবেই, বনির বার্ষিক উৎসব বলে কথা, তোমাদেরও করা উচিত। তার জন্যই তো সবাটা ডেকেছি কিটি। সারাদিন শুধু জঙ্গলে ঘুরে বেড়ালে চলবে? চলি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কিটি তো খাবার এনে বলেছিল, কিন্তু গানটা কে গাইবে? যদিও আমার ছাড়া এই বনে আর কারো গায়ে শুনে আছে নাকি? কা কা কা, সুরের কথা বলিস না ময়না। গতবার যা গান করলি, তোর গান শুনে তো বাঘ মামা ভয়ে শিকার ছেড়ে গুহায় ঢুকে পড়েছিল। কি বললি কালু? তো সাহস তো কম নয়, আমার গানে নিন্দা করিস। যা, তোর সাথে আর কোনো কথা নেই। কালু আর মিষ্টির মধ্যে গান গাওয়া নিয়ে যখন হাওয়া বেশ থমথমে, ঠিক তখনই ভারী পায়ের শব্দ করে গম্ভীর পায়ে হাতি ধীরে ধীরে সবাই উপস্থিত হয়, আর তার মুখটা খুবই শুকনো। কি ব্যাপার হাতি দাদা, তোমার মুখে এমন অবস্থা কেন? আমি ঠিক করেছি কালকের উৎসবে থাকবো না। কেন হাতি দাদা, তুমি না থাকলে উৎসব জমবে কি করে? তুমি তো আমাদের সবাইকে পিঠে নিয়ে ঘোরো, কত মজা দাও। জানিস কিটি, কাল দেখলাম শিয়াল আর নেকড়ে হাসাহাসি করছে। তারা বলছিল আমি নাকি খুব অলস আর মোটা, শুধু খাই আর ঘুমাই। আর আমি জানি তোরাও আড়ালে আমাকে নিয়ে নিন্দা করিস। আরে কে বলেছি? এই কালু, তুই বলেছিস? দাঁড়াও, আমি ওর পালক টেনে ছিঁড়ে দিচ্ছি। আমি কিছুই বলিনি, কেন আমাকে জড়াচ্ছিস? তবে হ্যাঁ, হাতি দাদা একটু বেশিই খায়, এটা তো আর মিথ্যা নয়। এই তো সবার মনেই একই কথা, আমি আর থাকবো না এখানে, আমি নদীর ওপারে চলে যাচ্ছি। হাতি চলে যেতে উদ্যত হলো। ঠিক সেই সময় আকাশ অন্ধকার হয়ে এলো, আর হঠাৎই বন থেকে একটি কান্নার আওয়াজ ভেসে এলো। টুনি ছুটে এসে জানালো গাধার ছানাটা কাদামাটির গর্তে আটকে পড়েছে। গাধার ছানাটা গর্তে আটকে পড়েছে, সবাই তাড়াতাড়ি চলো। ওরে বাবা, গাধা ছাড়া তো ডুবে যাচ্ছে, বৃষ্টি নামলে তো গর্ত ভরে যাবে। হায় ঈশ্বর, আমরা কি করব? আমাদের তো অত শক্তি নেই। এতক্ষণ পেঁচা চুপ করে বসেছিল, এবার সে বলল, ঝগড়া আর নিন্দা করার সময় আমাদের শরীরে কতই না তেজ থাকে, কিন্তু বিপদের সময় আমরা একা। দেখো, গাধার ছানাটা কত কষ্টই আছে। সবাই এখন চুপ। বনের উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো। গাধা মা ছানার পাশে বসে অঝরে কাঁদতে থাকে। গম্ভীর হাতি অভিমান করে অনেকটা দূরে চলে গিয়েছিল বটে, কিন্তু কান্নার আওয়াজ শুনে সে আর যেতে পারল না। সে ফিরে আসে। সবাই চুপ করো, সবাই সরে দাঁড়াও। কালু,
তুই আকাশ থেকে দেখ গর্তের গভীরতা কতটুকু। খরগোশ, তুই ওর মাকে সান্ত্বনা দে। আর ময়না, তুই গান গা, যাতে ছানাটা কোনো ভয় না পায়। হাতি দাদা, আমি দুঃখিত, খুবই আমি লজ্জিত। আমি তোমাকে নিয়ে খুব মজা করেছি, কিন্তু তুমিই আমাদের আসল বন্ধু। আমাকে ক্ষমা করে দাও। আমিও দুঃখিত কালু, আমি তোর উপরে অকারণে এলোমেলো করেছি। তোরা সবাই চুপ কর। এখন আমাদের সবার একটাই লক্ষ্য, ছানাটাকে নিরাপদে গর্তে থেকে বের করতে হবে এবং তার মার কাছে ফিরিয়ে দিতে হবে। হাতি তার সুর দিয়ে খুব সাবধানে গাধার ছানাটাকে গর্ত থেকে তুলে আনলো। সবাই আনন্দে চিৎকার করে উঠল। বিপদ কেটে গেছে, দেখো আকাশে রামধনু উঠেছে, উৎসবের মেজাজ আবারও ফিরে এসেছে। দেখলে তো, আনন্দ, মজা, দুঃখ সবই আমাদের জীবনের অংশ, কিন্তু একে অপরের উপর অভিমান করে থাকলে বিপদ আমাদের গিলে খায় আর আমরা আরও বিপদে পড়ি। ঠিক বলেছ। আচ্ছা কালু, আমি একটা গান ধরি, তুই কিন্তু তাল দিতে ভুলিস না। কাকা, এবার আর নিন্দা করব না। তোর সুর তো দেখছি কোকিলের চেয়েও মিষ্টি লাগছে এখন। ধিনতা ধিনা ধিন, কত সুন্দর দিন, কি মজা কি মজা। তাহলে কালকের ভোজটা জম্পেশ হবে। হাতি দাদা, তুমি কিন্তু সবার থেকে বেশি খাবে, কারণ সবচেয়ে বেশি শক্তি তোমারই প্রয়োজন। না করতে পারবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে খরগোশ, আমি তোদের সবার থেকে বেশি করে খাবো। আর হ্যাঁ, সবাইকে পিঠে নিয়ে সারা বন ঘোরাবো। কি মজা! দিন আসছে খুশির দিন। অবশেষে সবাই মিলে একসাথে গাইতে শুরু করলো। প্রতিটি গাছের পাতায় পাতায় আনন্দের সুর প্রতিধ্বনিত হতে লাগলো। ঝগড়া মিটে গেল, অভিমান ধুয়ে গেল ভালোবাসায়। বন্ধুরা, আসলে বিভেদ আর ঝগড়া মানুষের শক্তি কমিয়ে দেয়, কিন্তু ক্ষমা আর একতা বনের পশুদের মতো আমাদের জীবনকেও আনন্দময় করে তোলে।